गुड मर्निंग बंधुरा देखो आमी आज के चले एसेছি তোমাদের কাছে আরো একটি নতুন রান্না নিয়ে। তো আমি গ্যাস জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে দিচ্ছি কতগুলো গোটা মশলা। দেখো প্রথমে দিচ্ছি দারচিনি, তারপরে দিচ্ছি সাজিরে, তারপরে দিচ্ছি তিনটে লবঙ্গ আর দুটো এলাচ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা হালকা গরম করা হয়ে গেলে আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব, দেখো ফুলকপিটা লাল লাল হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আলুর দমের মশলা, আচ্ছা মরিচ গুঁড়ো, আর আছে ধনিয়া গুঁড়ো, আর এর মধ্যে আরও পড়বে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেখো বন্ধুরা আমার এখানে তেলটা গরম হয়ে গেছে। তো আমি কিছু মশলা গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এই যে গুঁড়িয়ে নিয়েছি। এবার এগুলো এর মধ্যে দিয়ে হালকা করে মশলাটাকে ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একটু নামিয়ে নেব। দেখো আমি এর মধ্যে পুরো মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে ছিল সাজিরে, কাজু বাদাম গুঁড়ো আর গোটা গরম মশলা, আর ছিল সাজিরে। তো আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের সঙ্গে গরম করে নিচ্ছি। আর এবার আমি এখানে দিয়ে দেব আলুর দমের মশলাটা। এটাতে কি হয়, একটা স্মোকি ফ্লেভার আসে। এবার দিয়ে দেবো মরিচ গুঁড়ো, এবারে দিয়ে দেব ধনে গুঁড়ো। তো আমি শেষে দেব হলুদ গুঁড়োটা। এবার হালকা করে তেলের মধ্যে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে হালকা করে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এটা ফুলকপির একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি হবে আজকে যেহেতু শনিবার, আমার নিরামিষ খাওয়া হয়, তো সেইটা মনে করেই আজকে আমি ফুলকপির এই নিরামিষ রেসিপিটা বানাচ্ছি। তো দেখো বন্ধুরা আমি ভালোভাবে ফুলকপিগুলোকে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে ফুলকপিটা আমার মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন, মিষ্টি আর স্বাদ মতো নুন। তো একটুখানি ভেজে নিই। কিছু মশলা আমার এখনও হয়ে ওঠেনি, সেটা হচ্ছে আদার পেস্ট, আর আদা টমেটোর পেস্ট, আর মগজদানার পেস্ট। তো এই মশলাগুলোকে দিয়ে সমানভাবে আরও একবার কষিয়ে নেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে দিলাম। এখন দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খায় সেই অনুযায়ী ঝালটাকে
আমরা দেব। তো আমার বাড়ি খুব একটা বেশি ঝাল খায় না, তাই আমি এখনও এখানে কাঁচা লঙ্কা বা কিছু দিইনি। আর ঝালটা খেলে কাঁচা লঙ্কারই খাওয়া ভালো, কিন্তু কিছু কিছু রান্না এই লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করলে রঙটা বেশ ভালো আসে। ঝাল তাতে খুব একটা বেশি হয় না, কিন্তু রঙটা তাতে খুব ভালো আসে। তো দেখো আমি এখানে দিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এইবার আমি স্লাইস করে কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দেবো। আমার টমেটোর পেস্ট করা হয়নি, তো আমি স্লাইস করে কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে মিশিয়ে দেব। আর তার আগে আমি দিয়ে দেব কিছুক্ষণ চাপা। গ্যাসটাকে একটু লো টু মিডিয়াম রেখে আমি চাপা দিয়ে দেব। তো ততক্ষণে আমি টমেটোগুলো স্লাইস করে নেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো আমি এবার এখানে স্লাইস করে কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আস্তে আস্তে আমি অ্যাড করব আদা, গোটা কাঁচা লঙ্কা, স্বাদ মতো মিষ্টি, মগজদানার পেস্ট। তো আমি একটু চাপা দিয়ে দেবো। এটা আমার কপিটা প্রায় সেদ্ধ হয়েই এসছে। আর এখানে কিছু মটরশুঁটি নিয়ে নিয়েছি, মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব, নিয়ে শেষে মটরশুঁটিগুলো দিয়ে দেব। আর দেব কুচানো ধনেপাতা। আমি এখনও রান্নার পুরো ব্যবস্থাটা করে উঠতে পারিনি,
তাই তোমাদের পুরোটা দেখাতে পারছি না। তবে আমি রান্নাটা কমপ্লিট হওয়ার পর তোমাদের দেখিয়ে দেব। তো আমি এইটুকুই এখন করে শেষ করছি ভিডিওটা, কেননা ভিডিওটা দীর্ঘ হয়ে গেলে বেশি কেউ দেখতে চায় না। তো আমি রান্নাটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। সো টাটা বন্ধুরা।